যতগুলো কন্ট্রাকচুয়াল জব রয়েছে, অস্থায়ী জব রয়েছে, কাজ রয়েছে, সেগুলোকে স্থায়ী করে দেবো। কারণ পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে পশ্চিমবঙ্গের মানুষ লাগবে, তাদের কাজ লাগবে, এবং সেটা আমরা করে দেবো। সমস্ত অস্থায়ী জবকে, সমস্ত অস্থায়ী কাজকে স্থায়ী করে দেবো, সরকারি করে দেবো। এবং আমরা বলছি যে সমস্ত মজুরি, আমাদের মজুরি এত কম দেওয়া হয়, সেটা নিয়ে সরকার কিছু বলে না। আমরা বলছি ন্যূনতম চাকরি বা কাজের মজুরি হবে 26,000। সেটার জন্য লড়াই করছি, যাতে এইরকম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু মানুষের মজুরি বাড়ছে। সেটার জন্য আমরা লড়াই করছি। নেতা মন্ত্রীদের মজুরি বাড়ছে, আমাদের মজুরি বাড়ছে। তাই জন্য যাতে ন্যূনতম বেতন 26,000 হয়, সেটার জন্য লড়াই করছি। একই সাথে বেকার ভাতা দিয়ে যে বলছে পকেটে 1500 টাকা দিয়ে দিয়েছি, ভোটটা দিয়ে দিও, সেটার বিরুদ্ধে লড়াই। পকেটে 1500 টাকা নয়, পকেটে আসলে যদি সত্যি সত্যি বেকার ভাতা দিতে হতো, তাহলে ঘর চলে যেমন সেই রকম একটা বেকার ভাতা দিতে হতো। আমরা বলছি আগে কাজ দিন, আগে কাজ দিন, কাজ দিন, চাকরি দিন। যদি কাজ দিতে, চাকরি দিতে সরকার ব্যর্থ হয়, তখন সেই মুসলিমের কিছু জনকে আপনারা বেকার ভাতা দেবেন, এবং সেই বেকার ভাতা 7,000 করতে হবে। সেটার জন্য লড়াই করছি আমরা, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কাজ পায়, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আগে বাড়ে, এবং তাদের ঘর খরচের জন্য টাকা যেন তারা পায়। সেটার জন্য আমাদের লড়াই। আগামী 29 তারিখ বিধানসভা নির্বাচন। মাথায় রাখবেন যে তারা এফআইআর করেছে এবং তারা এফআইআর নিয়ে লড়াই করেনি। মাথায় রাখবেন তারা পশ্চিমবঙ্গে ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে রাজনীতি করার চেষ্টা করেছে, এবং তারা তাদেরকে হাওয়া দিয়েছে, তলে তলে সেট করেছে। এবং এই পশ্চিমবঙ্গে যখন বামপন্থীদের সরকার ছিল, তখন বিজেপি আরএসএস বাড়েনি। এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে বিজেপি আরএসএস বেড়েছে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি কিভাবে এই পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো হচ্ছে, মানুষকে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে ভাগ করে দেওয়া হচ্ছে। সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, সেই ভাগ করার রাজনীতির বিরুদ্ধে আমরা ভালোবাসার রাজনীতি করছি। প্রত্যেকটা মানুষ ভাই ভাই হয়ে আমরা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমরা একসাথে এই পশ্চিমবঙ্গে লড়াই করছি, একসাথে থাকি। কোনোদিন ধরে আমাদের সমস্যা হয়নি। এই বাইরে থেকে বিজেপি এসে তাদের কালচার নিয়ে এসে, সেই সংস্কৃতি নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। সেই কালচারের বিরুদ্ধে, সেই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা পশ্চিমবঙ্গের সম্প্রীতির বার্তা, আমরা পশ্চিমবঙ্গে ভালোবাসার রাজনীতি করতে জানি। আগামী 29 তারিখ আসুন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ছেলে মেয়েটার শিক্ষার জন্য ভোট দিন, নিজের ছেলে মেয়েটার চাকরির জন্য ভোট দিন, নিজের মেয়েটার সুরক্ষিত রাখার জন্য ভোট দিন। আগামী দিনগুলোতে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কম করা যায়, সরকার যাতে বাজারে নিয়ন্ত্রণ রাখে, শাকসবজি ফলমূলের দাম যাতে কমে, ট্যাক্সের টাকা যাতে একটু কম হয়, তেলের ছাড় পাওয়া যায়, গ্যাসে ভর্তুকি পাওয়া যায়, সেগুলো নিয়ে বামপন্থীরা লড়াই করছে। আগামী 29 তারিখ নিজের ভবিষ্যতের জন্য ভোট দিন। 5 বছর যারা আপনাকে চালাবে, তাদেরকে আপনি নিজে চালনা করুন। আগামী 29 তারিখ বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম, আমি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছি। আমাদেরকে ভোট দিলে আমরা মানুষের সরকার করবো, আপনাদের জন্য লড়াই করবো। ধন্যবাদ। সিপিআইএম জিন্দাবাদ।